গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো গোলাপ ফুলটা কি সুন্দর ফুটেছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি, আমিও দেখছি। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো খুব সুন্দর, কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ভালো লাগছে দেখতে। এখন শীতের সময়ের ফুল, এটাই অনেক বড় হয়ে গেছে, এখন তো বেশি বড় হতে চায় না। দেখো আমার জিঞ্জু সোনা কোথায় বসে আছে, দেখো দেখো, দেখতে পাচ্ছ? দেখো ক্যামেরায় পৌঁছবে না ওর কাছে, দেখো দেখো একদম ওই কর্নারে, এই দেখো এই দিক দিয়ে, এই দেখো দেখে ওখান থেকে বসে নিচে দেখো ভিউ দেখছে, কে যাচ্ছে কে আসছে রাস্তা দিয়ে, কোন গাড়ি যাচ্ছে, কি করছে, এইসব কাণ্ড শুরু হয়ে গেছে সকাল থেকে। দেখো জিঞ্জার, জিঞ্জার এদিকে আসো বাবা, আসো আসো আসো, একদম ডেঞ্জারের জায়গায় বসে থাকো, আসো শোনা জিঞ্জু বাবু, চলো। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা জিনিস আজকে শেয়ার করব। ছাদে আমার গাছ হয়েছিল যে তোমাদের দেখিয়েছিলাম, পিপুল পাতা একদিন বাটা করে করেছিলাম, দেখিয়েছিলাম। দেখো সেইগুলোর ফল হয়েছে, দেখো এই দেখো এটা ফল, এই দেখো এটা ফল, অনেক হয়েছে এরকম ফল। এই যে দেখো এই ফলগুলো জানো খুব ঝাল হয় খেতে, একদম গোলমরিচের যেমন ঝাল আছে সেই রকম। দেখো এটা এখন অনেক বড় হয়ে গেছে, কচি ছিল গ্রিন, তারপরে দেখো এখন ব্ল্যাক হয়ে গেছে, এই যে এরকম ছোট, দেখতে পাচ্ছ কি? রোদে কিছু দেখা যাচ্ছে না, রোদ ঝলমলে, আর দেখো তারপরে এরকম হয়ে গেল, দেখতে খুব সুন্দর। যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি, অনেকগুলো হয়েছে, 5-7টা হয়েছে, এগুলো খুব ঝাল, এগুলো খাই, গোলমরিচের একদম ধারে কাছে যাবে কি, গোলমরিচের থেকেও ঝাল, ভীষণ ঝাল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো দেখো দেখো বন্ধুরা, আমার জিঞ্জার বাবু দেখো ঠান্ডায় কচ্ছপ সেজে গেছে। দেখো দেখো মাথা বের করে শুধু তাকিয়ে আছে, যেমন ওরা থাকে সেম টু সেম। দেখো এত ঠান্ডা না ওদের, একদম লেপের মধ্যে এসে দেখো কিরকম ভাবে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে শুধু মাথাটা বের করে দেখছে, এদিক ওদিক তাকিয়ে, একদম এত ঠান্ডা। ঠান্ডাতে ওকে আমরা ভীষণভাবে প্রোটেকশনে রাখি, যেন ওর একটুকু ঠান্ডা না লাগে, কিন্তু ও বোঝে না। দেখো পাশে এসে বসে করে আছে, দেখো আমি শুয়ে আছি আমার ধারে, সোনাটা আমার চুপ হয়ে গেছে ঠান্ডায়। দেখো বন্ধুরা, দেখো জিঞ্জার কোথায়, দেখো কিরম করে ঘুম পাড়াতে হয়, লেপের ভেতরে একদম ঢুকে পড়েছে, উপরে দেখো এরকম ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে দেখো ওকে ঘুম পাড়াতে হয়। তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এরকমভাবে রাত্রিবেলা আমাদের সাথে থাকে। দেখেছে? না দেখলে বিশ্বাস করবে না। দেখো আদর খাচ্ছে, দেখো এই দেখো 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 ছোনাতে আদর খাচ্ছে, দেখো কোলে বসে। সব সময় আমরা ঢেকে রাখতে চাই, ও থাকে না, দুষ্টামি করে, জানো? এই দেখো কি বাবা, ওই যে মা ছোনা, কি হয়েছে মা? আজকে একটু শরীরটা খারাপ আছে সকালবেলা থেকে। দেখো ঠিক আছে, আদর খাচ্ছে, দেখো এই দেখো ওই দেখো মা মা করছে। থাকো বুকের মধ্যে, গরমের মধ্যে থাকো,
নিচে ঠান্ডা বাবা, বোঝো না তুমি সোনা? ও সোনা। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, রান্না স্টার্ট হয়ে গেছে। আজ কি রান্না করব? একদম শর্টকাট রান্না হবে। আজ একদম ফ্রিজ বলতে গেলে বারন্ত, ফ্রিজের মধ্যে মাছ মাংস কিছুই নেই, শুধু আছে ডিম। দেখো এখানে ভাত হচ্ছে, ভাত ফুটছে। আর এদিকে দেখো দার্জিলিং ডিস্ট্রিক্টের বিখ্যাত সবজি কোয়াশ ভাজা বসিয়েছি। দার্জিলিং, সিকিম এসব জায়গায় গেলে এই কোয়াশের সবজি ফেমাস। কলকাতার সব দিকে টুরিস্ট আসে, একদম ওদের ফেভারিট খাবার, দেখেছি শুনেছি। তো আজ এটাই আমার বাড়িতে হচ্ছে রান্না, কোয়াশ ভাজা করছি। আর এই দেখো ভুট্টার পাঁপড় ভেজেছি, আর হবে ডিমের ঝোল। ফ্রিজ খুলে দেখছি শুধু ডিমটাই রয়েছে, মাছ মাংস আজকে সব বারন্ত ফ্রিজে। তো এই আজকে আমার রান্না, ভাত, কোয়াশ ভাজা আর ভুট্টার পাঁপড় আর ডিম সেদ্ধ করে রেখেছি। ডিমটা রান্না করবো ভাজার পরে। দেখো সেদ্ধ করে রেখেছি কোথায়, দেখো এই দেখো প্রেশারের মধ্যে ডিম করে রেখেছি সেদ্ধ, শুধু ডিমের কারি করব। এই হলো আজ আমার দুপুরে লাঞ্চ মেনু। ভুট্টার পাঁপড়টা দেখো, দেখতে সুন্দর লাগছে না? একটা মনে হচ্ছে পুষ্প, দারুণ লাগছে। চলো দেখতে থাকো। দেখো দেখো কি দুষ্টু, দেখো ছাদের মধ্যে একা বসে আছে, অনেকক্ষণ ধরে ডাকছে, যাইনি। আর দেখো দাদা গেছে, দাদার পা একদম আশ্রে দাঁত বসে দিয়েছে। দেখো খুব দুষ্টু হয়ে গেছে ও। দেখো সবাই বলো ভালো। আর দেখো জিঞ্জার কত দুষ্ট, দেখো বললাম তো, দেখো ছাদে চলে যাচ্ছে। দেখো ডিম ভাজছে, দেখো কোয়াশ ভাজা হয়ে গেছে। আর এই দেখো ডিমটা ভেজে নিচ্ছি। রান্না করে দেখাচ্ছি ফাইনালি। দিচ্ছি আজ শুধু ডিমের রসা হচ্ছে, আজ কোনো আলু টালু কিছু নেই ডিমের মধ্যে। এই একটু ফুটিয়ে উঠলে আমি গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো। দেখতে কিন্তু ইয়াম্মি হয়েছে, কালারফুল, ভালো লাগছে দেখতে, তাই না? তো বন্ধুরা, আমার তো রান্না মোটামুটি কমপ্লিট। এবেলা কিছু করবো না, এটা আমাদের লাঞ্চ মেনু, ডিমের রসা বা কারি আর ওই যে ফেমাস কোয়াশ ভাজা, ভাত, সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে জিঞ্জুবাবুকে বকা দিয়েছি, ও গেছে ছাদে, ওকে এখন গিয়ে আদর করে নিয়ে আসতে হবে, ওর আবার অভিমান আছে অনেক। তো ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করবে সবাই। দেখো এরকম হয়েছে দেখতে, অফ করে দিলাম। দেখো বকা খেয়ে ছাদে গেল, ছাদে গেলাম না, তাই দেখো আবার এসছে ডাকতে, এসে আবার মাও করছে। দেখো এই দেখো, এই দেখো এখন আবার যাচ্ছে এদিকে। দেখো এই দেখো এখানে আছে, লাইট নেই এখানে, দেখো নিচে যাচ্ছে, খুঁজে বেড়াচ্ছে কাকেও। কি বাবা, কি হয়েছে? দাঁড়াও লাইট দিই, দাঁড়াও। কি হয়েছে সোনা? কোথায় যাচ্ছ? আসো, আর বকা দেবো না, আসো। খুব অভিমানী বন্ধুরা আমার এই সোনাটা, একটু বকা দিয়েছি, কি মুডে ছিল, ওকে নিয়ে যায়নি বাবা, বাবা একটু বাইরে বাজারে গিয়েছিল, তাই রাগ করেছে, তাই দাদাকে একটু আশ্রয় দিয়েছে। তাছাড়া ও খুব ভালো। আসো, আর দুর্নাম করবো না তোমার বন্ধুদের কাছে, ও খুব ভালো, ও লক্ষ্মীর ছেলে জিঞ্জু বাবু। বন্ধুরা ভুল বুঝো না, এই দেখো আবার আসছে, দেখো এই দেখো বললাম তো,
দেখো দেখো তোমরা, আসো আসো, আর বলবো না, আর বলবো না, তোমরা সবাই ভালো বলবে, ও খুব ভালো ছেলে।